রিড লাউডলি। সেন্টেন্স এ মূল বিষয় হলো ভার্ব, তাই আমাদের ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। 3 নং প্রশ্ন, মেক সেন্টেন্স কারেক্ট ফর্ম অফ ভার্ব, রিয়ারেঞ্জ WH কোশ্চেনস সহ সকল আইটেমই ভার্ব এর অর্থ জানা না থাকলে সঠিক অ্যান্সার করা সম্ভব নয়। তাই V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, বা বললে না, V2 বা পাস্ট ফর্ম এবং V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে খুব ভালো দখল থাকতে হবে। যেমন প্রশ্ন বাক্যে ডিড থাকলে উত্তর বাক্যে মূল ভার্ব এর V2 হয়, যা আমরা কয়েকদিন আগেই শিখেছি। আজ তার আলোকে পরীক্ষা দিব। 1 নম্বর, When did you come here? Answer, I dash here at 9 a.m. 2 number, Why did you go there? Answer, I dash there because my father called me. 3 number, She dash sing a song yesterday. Answer dash. থ্যাংক ইউ। জান্নাতি, প্রশ্ন কয়টা দিছি আজকে? কয়টা হয়েছে এখন পর্যন্ত? 2টা হয়েছে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে না? আচ্ছা, আমি বলি 1 নাম্বার প্রশ্নটা পড়ো তুমি। When did you come here? ভেরি গুড। একটু শুনবো, কথা বলবো না। প্রশ্নে কি আছে? সবাই 1 নাম্বার প্রশ্নে হাত দাও। সবাই 1 নাম্বার প্রশ্নে হাত দাও। আমি গতকাল বিকালে একটা কথা বলছিলাম যে আমি তোমাদের উত্তর মুখস্থ করাবো না, প্রশ্নপত্র দেখে দেখে পরীক্ষার হলে বসে কিভাবে উত্তর লেখা যায় সেই কৌশল শেখাবো, ঠিক আছে? যারা পরীক্ষার হলে প্রশ্ন দেখে উত্তর বের করতে পারে তারা বৃত্তি পায়। কথা বোঝা গেছে? উত্তর মুখস্থ করে বৃত্তি পাওয়া যাবে না। দেখি একটা কৌশল শিখাই দেবো আজকে, পড়ো। When did you come here? কথা শুনতে হবে। 1 নাম্বার প্রশ্নটা সবাই পড়ো। When did you come here? এত সহজ প্রশ্ন বৃত্তি পরীক্ষা আসবে না, কিন্তু পড়ার নিয়ম হলো, আমার সাথে সাথে বলো, সহজ থেকে কঠিন, চেনা থেকে অচেনা, কাছে থেকে দূরে, জানা থেকে অজানা। কথা বোঝা গেছে কি? এত সহজ প্রশ্ন বৃত্তি পরীক্ষায় তো দূরে থাক, ক্লাস 3-র পরীক্ষাতেও আসবে না। কিন্তু আমার পড়ানোর উদ্দেশ্য হলো ডিড শিখানো, বড় কঠিন প্রশ্ন শিখানোর আমার তো ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো কি, ডিড থাকলে কি করে উত্তর করতে হয়। বলো, when did you come here? তাহলে প্রশ্নে ছিল when did, বলো when did, বলো। এই when এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, যেমন 2 নম্বরে পড়ো। 2 নাম্বার, ওইদিকে না যাই, বলো where, না সরি, when did, why did, ওকে। এবার where দাও, where did হতে পারে, ওকে। তাহলে বলো did থাকলে যেন কি হয় আমি আর আগে বলেছিলাম, আজকেও লিখে দিছি, একটু শুনি। যেমন বলো, প্রশ্ন বাক্যে ডিড থাকলে, পড়ো, উত্তর বাক্যে মূল ভার্বের V2 হয়, যা আমরা কয়েকদিন আগে শিখছি, ঠিক না মিথ্যা কথা? আমি কি চিল্লাইনি যে প্রশ্ন বাক্যে ডিড থাকলে পিছনে 2টা মেয়ে ঝগড়া করতেছে? এই খাকসা অঞ্চলের সমস্যাই একটা, কথা না বলি? তুমি কথা বলতেছ, এটাই বড় কথা। কি নিয়ে কথা বলতেছ সেটা আমি শুনবো না। খাকসা স্কুলে, এক স্কুলে যত ছেলে মেয়ে, অন্যান্য এলাকায় 3 স্কুল মিলে এতজন স্টুডেন্ট ক্লাসে থাকে না। আর এই স্কুলের ছেলেমেয়ের রেজাল্ট খারাপ হয়, ভালো হয় না। এর কারণ হলো এই অঞ্চলে মাটি খারাপ,
মাটি খারাপ হলে ওই মাটির ফসল ভালো হয়? রাগ করলে? হ্যাঁ, একদমই যে খারাপ হয় সবাই তা না, 2-1 জন ভালো হয়। কিন্তু অন্য স্কুলে 10 জনের মধ্যে 5 জনই ভালো ছাত্র থাকে, তাহলে এই স্কুলে 60 জনের মধ্যে 30 জন ভালো ছাত্র থাকা লাগবে না? 60 জনের মধ্যে এই ক্লাসে ভালো ছাত্র আছে আর ছাত্রী আছে 3 জন, নাম বললাম না। একবার বাক্যে ডিড থাকলে বলো, একবার বাক্যে ডিড থাকলে উত্তর বাক্যে কি হয়? মূল ভার্বের ভিটু হয়। মূল ভার্বের ভিটু হয়। মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো। বলো বলো বলো, প্রশ্ন বাক্যে কি ডিড থাকলে কি কি? উত্তর বাক্যে। ওরে আমার সোনা ময়না রে, দেখে দেখে লিখে দেখে দেখে পড়তে পারো না। বলো, প্রশ্ন বাক্যে ডিড থাকলে তারপর এইটুকুন মুখস্থ করো, এই হয় পর্যন্ত মুখস্থ করো, চোখ বন্ধ করি। সারা জীবনের জন্য হয় জানি, সারা জীবনের জন্য। চোখ বন্ধ করি মুখস্থ করো, মুখস্থ করো। থামি গেলে কেন? মুস্তাকিম, তোমার খাতা মাথা কই? ওকে, মুস্তাকিম দাঁড়াও, আমার সাথে সাথে বলো, প্রশ্ন বাক্যে ডিড থাকলে। এতগুলো মুস্তাকিন আছে এই ক্লাসে, আমার তো জানা ছিল না। হাসলে কে? মানে এই ক্লাসে যে এতগুলা মুস্তাকিন আছে তা তো আমার জানা ছিল না। কি রুবাইয়া, রাগ করলা? মুস্তাকিন বলো, ডাক দিছি কোথায় কোথায় বলো। প্রশ্ন বাক্যে ডিড থাকলে, উত্তর বাক্যে মূল ভার্বের ভিটু হয়। এইটা তুমি যদি মুখস্থ করতে পারো, এটা সারা জীবন কামে লাগবে তোমার। কতদিন? সারা জীবন। ইভেন তোমার বাড়িতে যদি হাই স্কুলে পড়া ভাই বোন থাকে, বলো যে এই জানিস ইকবাল স্যারের একটা ছন্দ আছে, কিন্তু এই ছন্দটা যদি মুখস্থ করতে পারো ভাইয়া কি আপু, তোমার খুব উপকার হবে। এসএসসি পরীক্ষায় এই রকম প্রশ্ন আছে, বলো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। মানে তোমাদেরও পরীক্ষায় গল্প আসে, ওদেরও গল্প আসে, পারে না। 10-এর ছেলে মেয়েদের বলছিলাম যে 2 নাম্বার তোমরা কিভাবে লেখো, কয় স্যার এটা আমরা না লিখি চলে আসি। পিছনের বেঞ্চ দাঁড়াও, 2 জন বসো, মুস্তাকিন বসো। তোমাদেরও গল্প আসে, প্রশ্নের উত্তর দেওয়া লাগে, ঠিক সেম ভাবে এসএসসি পরীক্ষাতেও একটা গল্প থাকবে, আর এইভাবে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন থাকবে, উত্তর দেওয়া লাগে 5 দুগুণে 10। তা আমি বললাম যে এটার একটা বুদ্ধি আছে, যে তোমরা কিভাবে লেখো। উত্তর দিল কি, স্যার আমরা 2 নাম্বার লেখি না। উত্তর কি? আর আমি তোমাদের বুদ্ধি শিখাই দিলাম, এইটা মুখস্থ করো আজকে, বলো। করো করো।
ছন্দ দিয়ে যদি আমি এখন এই 1 আর 2 অ্যান্সার করতে পারি তাহলে কি খাওয়াবে কও? হাই রে, আমি খাই চিনি ছাড়া চার, আমার খাওয়াবি মিষ্টি, এগুলি কি খাওয়ানির কথা? আচ্ছা কিচ্ছু খাওয়ানি লাগবে না, দোয়া করলেই হবে। বলো বর্ষা, হোয়েন ডিড ডিড পাইছি, ওখানে ইউ থাক, সীমা থাক, ঝুমা থাক, রত্না থাক, তারপরে চাম্পা থাক, যে থাকে থাক, ডিড পাইছি কিনা? এখন মূল ভার্ব খুঁজো। এই যে সারেরা আমার, একটা জিনিস আজকে জেনে রাখো, ডিড থাকলে এখানে V1 থাকবে, আর ওই V1 এর V2 লিখলেই উত্তর। কি বুঝলে? ঘোড়ার ডিম বুঝলে যে কর্ণ হাত চুলকাচ্ছে, আবির হাত চুলকাচ্ছে, হ্যাঁ মুস্তাকিন ওইদিক ঘুরে আছে, তাকাও। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বিকালের 1 ঘন্টার ক্লাস 15 দিন করার পরে তুমি নিজে হিসাব মিলায় নিবে যে তুমি কি জানতে, আর এই 15 দিন পর তুমি কি জানো। দায়িত্ব নিয়ে বললাম। কয়দিন হয়েছে পড়া কেবল? আর আজকে হলো। একটু দেখো, জাদু 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 জাদু। বলো প্রশ্ন বাক্যে ডিড পাইছি, এখানে আছে V1। বলো ডিড থাকলেও V1 থাকে, ডাস থাকলেও V1 থাকে, ডু থাকলেও V1 থাকে। ওকে, এবার V1 চিনছি। রুবাইয়া দাঁড়াও, ওই বাক্যের V1 কোনটা? কাম। তাহলে বলো হোয়েন ডিড ইউ কাম। আর ওইদিকে আমি যাব না, তোমার কাম হলো ডিড চেনা আর হলো V1 চেনা। ওকে, এখন এই কামের যদি V2 তুমি জানো তাহলে জাদু হয়ে যাবে। কে কে জানো কামের V2? হাত তুলো। লজ্জাই পেলাম বর্ষা, জান্নাতি দাঁড়াও। হয়নি? কে জানো? জানো? গোয়েন জানো? দাঁড়াও, আমি কয়েকটা ছন্দ আকারে শিখাই দিছিলাম, মনে আছে? ডু ডিড ডান, গো এন্ড গন। 3 নম্বরেই বলেছিলাম ক্লাস 4 থাকতে কাম ড্যাশ ড্যাশ। চোখ বন্ধ করো, ক্লাস 4 চলে যাও। আমি ছন্দ আকারে শিখাইছিলাম, বলো ডু ডিড ডান, গো এন্ড গন। 3 নম্বরেই শিখাইছিলাম কাম ড্যাশ ড্যাশ, মনে করো। কার মনে আছে? এই যে আজকে কয় নাম্বার পৃষ্ঠা পড়তে গেছিলাম, দেখো আছে, খুঁজো খুঁজো। দেখো প্রেজেন্ট ফর্মে চলে যাও, প্রেজেন্ট ফর্মে কাম করতে আছে, খুঁজো। প্রেজেন্ট ফর্মে কামের লাইন খুঁজো। আমি বলে দিলে তো আকর্ষণ শেষ। খাতায় আছে? খাতায় আছে? হ্যাঁ খাতায় আছে, ওই যে লিখে দিয়েছিলাম পড়ে থাকতে, ওই খাতায় আছে। নাই কাম পাওনি? ওই যে কাম, ওই যে সিএর নিচে। খেইম। এই বলো খাম, খেইম, খাম। এই খামের হলো V1 আর V3 একই, শুধু V2 আলাদা। তাহলে ওই বাক্যের উত্তর কি হবে? হ্যাঁ, এই যে 1 নম্বরের উত্তর কি হবে বলো? আই ড্যাশ হিয়ার at 9 AM। ওই 9 AM কিন্তু এই প্রশ্নের উত্তর গুলো, ওখানে তুমি রাত 10টাও দিতে পারো। তুমি দাও 10 PM দাও, রাত 10টা হয়ে যাবে, কিন্তু উত্তরটা অ্যাকচুয়ালি কি? ওই যে কাম আর কেম। ক্লিয়ার? তাহলে বর্ষা, ওই 1 নম্বর প্রশ্ন তুমি জান্নাতি করো, জান্নাতে 1 নম্বরের উত্তর বলো। When did you come here? I came here at 9 AM. কেম। Came. এই যে এখানে আছে, এর উচ্চারণ কি হয়? এইও হয়, বলো কাম, কেম, কাম। ওকে, এবার মাফিউল করো হলো আদিলকে 2 নম্বর প্রশ্ন। দাঁড়াও, 2 নম্বর প্রশ্ন মাফিউল আদিলকে করো। 2 নম্বর প্রশ্ন। Why did you go here? দেয়ার। এবার উত্তর কি? আগে প্রশ্ন বল, আমি তো লিখেই দিছি আই ড্যাশ।
born. I dash. I dash there because my father called me. Called. ওটা হলো called, ওটা ভিটু। কলের ভিটু কি called বলো, called। তাহলে একটা জিনিস খেয়াল করো, মাফিউল আদিল প্রশ্ন বাক্যে কি ডিড ছিল? এই বাক্যের V1 কোনটা? গো। ভেরি গুড। এই যে গো, এই গোয়ে হাত দাও তো আরাফাত, আসো তো। হ্যাঁ, এই যে গো হলো V1। এখন এই গোয়ের V2 যদি তুমি বসায় দিতে পারো তাহলে উত্তর হয় যাবি। মাফিউল, হ্যাঁ যাও। আদিল বলো, গোয়ের V2 কি গন? ওয়েন্ট। বলো, গোয়ের V2 কি? যাও 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 যাও, ক্লাস শেষ হয়ে গেছে, যাও। তাহলে দেখো, জাদু শিখছাও। রুবাইয়া, মিথিলা, জানলা দিয়া কি দেখো? মিথিলা দেখে, রুবাইয়া তাকা আছে। তাহলে এই 1 আর 2 কে কে বুঝতে পারোনি? আমার কিন্তু এই ছন্দটা আমার নিজের বানানো ছন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত। এই ছন্দটা তুমি যদি একবার শিখতে পারো আর জীবনে ভুলবি। তাহলে এবার আর একবার সবাই মিলে ছেলেরা 1 নম্বর প্রশ্ন মেয়েদেরকে করো। ছেলেরা সবাই রেডি? মেয়েরা উত্তর দাও। এবার মেয়েরা ছেলেদের 2 নম্বর প্রশ্ন করো। ছেলেরা উত্তর দাও। হায় হায়, গতি নাই কে? জোরে বল। I went. হ্যাঁ, there. হ্যাঁ, আবার call it, called. ক্লাস শেষ হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগে। 3 নাম্বারটা কি বুঝাই দেয়া লাগবে? বলো, she dash sing a song. লাস্ট মানে পাস্ট মানে V2 মনে আছে? ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে V2 হবে চোখ বন্ধ করি। এই রাইট ফর্ম অফ ভার্স, এই ওটা নাও। বলো, ইয়েস্টারডে মানে গতকাল। গতকাল একটা ঘটনা ঘটে গেছে, তাহলে ওটা V2 হবে চোখ বন্ধ করি। তাহলে কি আছে এখানে? সিং এর V2 কি? না, স্যাং। তাহলে হ্যাঁ, দেখো বর্ষা কিন্তু এটা পায়, জান্নাতে এটা পারছে। তাহলে আমাদের মূল কাজ হলো, আমার সাথে সাথে বলো, V1 V2 V3 মুখস্থ রাখা। যারা বৃত্তি পেতে চাও কমপক্ষে 300 ভার্বের V1 V2 মুখস্থ রাখা লাগবে। ওকে, কে কে বুঝতে পারোনি বলো? আর একবার ইকবাল স্যারের সেই বিখ্যাত ছন্দ প্রশ্ন বাক্যে বলো বলো। আরেকবার। আরেকবার। আল্লাহ হাফেজ।